ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে কোড়ে আঙুল ঠেকিয়ে 3 বার ফোঁটা দেওয়ার সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করতে হয় দিদি বা বোনেদের। এই পংক্তিটির মাহাত্ম্য অপরিসীম, কারণ যম যেমন অমর, একইভাবে সব বোনেরা চায় তার ভাই বা দাদা যেন দীর্ঘায়ুর অধিকারী হয়। বঙ্গজীবনের অঙ্গ হিসাবে যে উৎসবগুলি সারা বছরে নিজের জায়গায় অমলিন, তার মধ্যে অবশ্যই একটি এই ভাই ফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় শুদ্ধাচারে তার কপালে চুয়া চন্দনের ফোঁটা এঁকে দেয় বোন। বাম হাতের কোড়ে আঙুল থাকে ভাইয়ের কপালে, আর ফোঁটে থাকে চিরন্তন সেই 4 লাইনের পংক্তি, যা বাঙালি গড় গড় করে অক্লেশে বলে যেতে পারে। তবে প্রশ্ন আসে, কে এই যম? আসলে যম হলেন ধর্মরাজ। যমকে যমুনা অর্থাৎ যমের বোন ফোঁটা দিয়েছিলেন। কপালে তিলক কেটে যমের মঙ্গল কামনা করেছিলেন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে। আর সেই থেকেই কালী পুজোর পরের দিন এই বিশেষ পারিবারিক উৎসবটি পালিত হয়। ভাইফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে, সূর্য ও তাঁর স্ত্রী সংজ্ঞার ছিল যমুনা নামে এক কন্যা ও যম নামে এক পুত্র। পুত্র ও কন্যা সন্তানের জন্মদানের পর সূর্যের উত্তাপ স্ত্রী সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে রেখে চলে যান। সংজ্ঞার প্রতিরূপ হওয়ায় কেউ ছায়াকে চিনতে পারে না। ছায়ার কাছে ওই 2 সন্তান কখনো মায়ের মমতা, ভালোবাসা পায়নি। দিনের পর দিন ধরে অত্যাচার করতে থাকে সে। অন্যদিকে সংজ্ঞার প্রতিলিপি ছায়াকে বুঝতে না পেরে সূর্যদেব কোনো দিন কিচ্ছু বলেননি। ছায়ার ছলে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন যমুনা। একসময় যমুনার বিয়েও হয়। বিয়ে হয়ে যমের থেকে অনেক দূরে সংসার করতেন যমুনা। দীর্ঘকাল ধরে দিদিকে দেখতে না পেয়ে মন কাঁদে যমের। মন শান্ত করতে একদিন দিদির বাড়ি চলে যান যমরাজ। প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদির মুখেও। দিদির আতিথেয়তা ও স্নেহে মুগ্ধ হয়ে ফেরত যাওয়ার সময় যম একটি বর চাইতে বলেন যমুনাকে। সেই বর দান করে যম পিতৃগৃহে চলে যান। যমের মঙ্গল কামনায় এই দিনটি পালন করায় যমরাজ অমরত্ব লাভ করেন। এই কাহিনী থেকেই নাকি প্রতি বছরে কার্তিক মাসের এই বিশেষ তিথিতে পালন করা হয় ভাতৃদ্বিতীয়া। এই শুভ দিনটিতে ভগিনী দ্বারা ভাইয়ের পূজা হয় ললাটে তিলক কেটে, ভাইয়ের মঙ্গল কামনায়। ছোট ভাই হলে ধান দুর্বা দিয়ে বড় বোন আশীর্বাদ করে দীর্ঘায়ু কামনা করে, আর বড় ভাই হলে প্রণাম করে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ গ্রহণ করে বোন। এই দিনটি ভাই বোনের মিলনের দিন হিসাবে পালিত হয়ে আসছে বহু বছর ধরে। সমগ্র বিশ্বের মধ্যে এই সম্পর্কই যে অটুট বন্ধন হিসাবে পূজ্য, সেই কথা প্রমাণিত। ভাই বোনের সম্পর্ক যে কত মধুর তার উজ্জ্বল প্রমাণ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহ। সব বোনেরা নিজের ভাইয়ের সুস্বাস্থ্য, অমরত্ব, দীর্ঘায়ু কামনা করে এই দিনটিতে। কিন্তু ফোঁটা দিতে কেন বাম হাতের কোড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা কি জানা আছে? বোনেরা বাঁ হাতের কোড়ে আঙুল ব্যবহার করে ভাইয়ের কপালে ফোঁটা দেয়। নারী হচ্ছে প্রকৃতির রূপ এবং কোড়ে আঙুল মহাশূন্যের প্রতীক। আমাদের হাতের আঙুলে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম অবস্থান করে। কোড়ে আঙুলে থাকে বোম, তাই এটি মহাশূন্যের প্রতীক। আর এই কারণেই কোড়ে আঙুল ব্যবহার করা হয় ফোঁটা দেওয়ার জন্য। সহজ ভাষায় বললে, কোড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়ার অর্থ হলো ভাই বোনের ভালোবাসা আকাশের মতো উদার, অসীম ও অনন্ত হয়। সুতরাং ভাই বোনের ভালোবাসা অটুট রাখতে এবং সম্পর্ক আরও মধুর করতে কোড়ে আঙুল ব্যবহার করা হয় ফোঁটা দেওয়ার জন্য। আগে কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি 2 কানের লতিতে এবং কণ্ঠনালীতে ফোঁটা দেওয়ার চল ছিল। আধুনিকতার ছোঁয়ায় এখন শুধুই কপালে ফোঁটা দেওয়া হয়। কিন্তু কেন দেওয়া হয় সেটাও জানা জরুরি। কপাল হলো চেতনার প্রথম স্তর। কপাল হলো ভাগ্যের স্থান। বোনেরা ভাইয়ের সৌভাগ্য কামনা করে কপালে ফোঁটা দেয়। কানের লতিতেও ফোঁটা দেওয়ার পিছনেও রয়েছে কারণ। কান হলো আমাদের শ্রবণ অঙ্গ, আর যেহেতু জগৎ ধ্বনিময় আর ওই ধ্বনিতেই ব্রহ্মের পদধ্বনি উচ্চারিত হয়, তাই সেই ব্রহ্মধ্বনি যাতে ভাইয়ের কানে শ্রুত হয়, তাই কানের লতিতে ফোঁটা দেওয়া হয়। একইভাবে কণ্ঠনালীতেও ফোঁটা দেওয়া হয়। ভাইয়ের কথা যেন মধুর এবং সত্য হয়, তাই বোনেরা কণ্ঠে টিকা দেয়। বর্তমানে অধিকাংশ সংসারেই দেখা যায় খুব ছোট
কোনো পরিবারে ভাই আছে কিন্তু বোন নেই, আবার কোথাও উল্টোটা দেখা যায়। সেক্ষেত্রে ভাই বোন পাতিও অনেক সময় এই উৎসবটি পালন করা হয়। আর এভাবেই দীর্ঘকাল ভাইফোঁটার মধ্যে দিয়ে ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রয়েছে। আমরা চাই সকল ভাই বোনেরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।